হ্যালো এভরিওয়ান, আমার নাম হলো কারিব। তো ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ চ্যানেল কারিব গেমিং। এবং তোমরা যারা এই চ্যানেলে ভিডিও দেখছো তারা হয়তো দেখতে পেয়েছো এই চ্যানেলটি নিউ, তাই একেবারে ডাউন হয়ে রয়েছে। তাই তোমাদের কাছে আমি একটাই রিকোয়েস্ট, তোমরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তো আজ প্রথম দিন, তার বেশি কথা না বলে ভিডিওটা তাড়াতাড়ি শুরু করি। তো আমাদের সার্ভাইভাল ওয়ার্ল্ডের নাম আমরা সার্ভাইভাল ওয়ার্ল্ডই দেবো। আর হ্যাঁ, আমি আজ প্রথম দিনে কী ভিডিও বানাবো সেটা বুঝতে না পারার সার্ভাইভাল ওয়ার্ল্ড নিয়ে বানাচ্ছি। তো আমি রিসোর্স প্যাকের মধ্যে একটা নিউ বাক্স ইউআই নামে একটা মোড মানে আর কি ওয়ার্ল্ডের ভিতরে লাগাবো। আর বিহেভিয়ার প্যাকের মধ্যে লাগাবো আমরা ডায়নামিক টর্চ। এই মডেল লাগালে আমাদের টর্চকে অফেন্ডে ধরতে পারবো আর লাইট পাবো আর কি। আর এক্সপেরিমেন্টাল মধ্যে কি ও মা, এক্সপেরিমেন্টালের ড্রপ টু 2025 রয়েছে, যাই হোক একটা সুবিধা হলো। আর এখানে রয়েছে ক্যামেরা পার্সপেক্টিভ বাটন রয়েছে, যাই হোক আমাদের আরও অনেক সুবিধা হলো। এক্সপেরিমেন্টালে আমাদের কিছুটা কাজ হয়ে গেল, এটাতে আমাদের অনেক উপকার হবে। আর আমি ওল্ড ভার্সনে খেলতেছি। আর ওয়ার্ল্ড মেসোদের শেষে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর নিউ বাক্স ইউআই মোডটাতে কিছুটা এরকম থাকে থিম। আর তোমরা গেমের ভিতরে আরও কিছু চেঞ্জেস দেখতে পারবে। তো ওয়ার্ল্ডের মধ্যে আমরা স্পন হয়েছি ওমা, একটা বিচ্ছিরি বাজে জায়গাতে আমাদের স্পন দিয়েছে, কিন্তু আমাদের কিছু করার নেই, আমাদের এই জায়গাতে সার্ভাইভ করতে হবে। আমাদের মনে হয় পোলার বিয়ার থেকে মাছ মেরে তারপরে খেতে হবে, কিন্তু সামনে একটা গাছ দেখতে পাচ্ছি আর আপাতত গাছ থেকে স্টোনের টুল বানাতে হবে। তো মাইনক্রাফটের পরম্পরা গাছ কাটা, সেটা আমরা করে নিলাম। একটা পরিমাণ উড কাটার পর আমি একটা ভালো জায়গা খুঁজে যাই, দেখি আমি কোনো ভালো কোনো জায়গা পাই কিনা। এই বলে আমি সামনে দৌড়ছি। পরে তো আমাদের কিছুটা ভাগ্য ভালো ছিল যে আমরা বড় কোনো কেবের মধ্যে পড়ে নিয়ে একটা ভালো জায়গা আমাদের ফেলে দিয়েছে। দেখি দেখি এখান থেকে আমি কয়েকটা স্টোন কালেক্ট করে নিই, তারপরে যেতে পারবো। আমি এখানে প্রথমে একটা ক্রাফটিং টেবিল বসিয়ে নিই। আর হ্যাঁ, নিউ বাক্স ইউআই মোডটাতেই কুইক ক্রাফট মোড আছে, তো এটা আমি করে নিলাম। তো আমার ক্রাফটিং টেবিল বানিয়ে ক্রাফটিং টেবিল বসে আমরা এখান থেকে একটা উডেন পিক্যাক্স বানিয়ে নিই। এই এই দেখো অনুভের কাজ, উডেন সবল বানাতে গিয়ে উডেন পিক্যাক্স বানাতে গিয়ে উডেন সবল বানিয়ে ফেলেছি। তো যাই হোক, কিছু করার নেই। আর এখান থেকে আমরা 3টা স্টোন মানে পাথর কালেক্ট করে নিই, নিয়ে এই পাথরগুলো দিয়ে একটা পাথরের একটা পিক্যাক্স বানিয়ে নিই। এবং এই পাথরের পিকেজে একটা কাজ হবে, সেটা হচ্ছে পাথরের পিকাস বানানোর পর আমরা অনেক 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 বেশি পরিমাণ পাথর কাটতে পারবো। হ্যাঁ, তো পাথর আমরা কেটে নিলাম কয়েকটা, ভালোই কেটে নিলাম। মোটামুটি 35টা মতো পাথর কাটার পরে আমি ক্রাফটিং টেবিলের মধ্যে পাথরের সমস্ত টুলস বানিয়ে নিলাম এবং রওনা হলাম একটা সুন্দর কাজের উদ্দেশ্যে। তো ক্রাফটিং টেবিলটাকে ভেঙে নিই। তো আমি যে কাজ করতে কেবের মধ্যে পড়েছিলাম সেই কাজটাই মানে করব, মানে আমি কখনো শুধরাবো না, বুঝলে। আর জায়গায় 1 মিনিট কী দেখলাম আমি এটা, ও কয়েকটা কোল রয়েছে, যাই হোক আমরা কোলগুলো কাইট করে নিই। তো কোলগুলো কাইট করার পর আমরা একটা ভালো জায়গার উদ্দেশ্যে রওনা হই, দেখি আমরা খুঁজে পাই কিনা। তো কিছুক্ষণ এভাবে আমরা ঘোরাঘুরি করতে থাকি। ও আমি ওটা কি দেখলাম, আমি কি যা দেখলাম সত্যি দেখলাম, দেখি সামনে আগে দেখি। ইয়েস, আমার একটা সুন্দর একটা বায়াম পেয়ে গেছে। যাই হোক, একটা সুন্দর বায়াম পেয়ে যাওয়ার পরে আমি এই বায়ামের মধ্যে ভালো করে সার্ভাইভ করতে পারবো, অন্তত পক্ষে আমি বেড বানাতে পারবো, আমাকে বিল্ড আপ করে রাতের উপর রাতে থাকতে হবে না। তো কিছুক্ষণ জায়গাটা ভালোই রয়েছে, জায়গার মধ্যে ভালো প্রোগ্রেস করতে পারবো আমি। আর আমি এখানে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে গিয়ে এখানে গাদা গাদা পশু পাখি মেরে নিজের খাবার কাট করতে পারি, পেটে জ্বালা তো মেটাতে পারে ভাই। গরু মারার পরে আমি শিপ খুঁজতে যাচ্ছিলাম চারপাশে, তখন একটা শিপ দেখতে পাই, কিন্তু শিপ মারতে গিয়ে দেখি ও শিপের পাশে একটা কেভ রয়েছে। শিপ থ্যাংক ইউ আমাকে পথ দেখানোর জন্য। আর ওইটা কি, ও কিন্তু কয়েকটা আয়রন রয়েছে, যাই হোক ওই আয়রনটা আমাদের কালেক্ট করতে যেতেই হবে। তো আয়রন কালেক্ট করার জন্য আমরা একটা সাইড দিয়ে সুন্দর একটা জায়গা বেছে নিয়ে আমরা আয়রনের উপর লোভ করে বড়, ছোট নয় বড় একটা ঝাঁপ মেরে দিই এবং এই ঝাঁপের পুরো হাফ পার্ট আমাদের কেটে যায়। তো
তো হাফ পার্ট কোনো ব্যাপার না, এখন আমরা এই আয়রনগুলো কাট করে নেবো, সেটা একটা ব্যাপার। তো আয়রনগুলো এটা একটা লাস্ট, আর এটা লাস্ট আয়রন কাট করার পর আমরা এখন উপরের দিকে যাব, কারণ আমার কাছে বেশি আমার কাছে আর্মার নেই। আমি আগে একটু আপগ্রেড হইনি, তারপর আমি কেবের মধ্যে যাব এবং মাইনিং করব, এমনকি ডায়মন্ড পর্যন্ত মাইনিং করে নিয়ে আনবো। কিন্তু আমি মাইনক্রাফটের নুব আছি, আর তোমরা আমাকে কিছু প্রো টিপস দিতে পারো, আর আমি একটু নতুন ইউটিউবার, তো তাই আমার কিছু ভুল ভ্রান্তি হলে তোমরা ক্ষমা করে দিও। তো আমি এখানে চারপাশে এক্সপ্লোরেশন করছিলাম খাবার দাবারের জন্য, কারণ আমার পেটের হাঙ্গার বার অনেক কমে গেছিলো এবং আমার কাছে রাত্রে ঘুমানোর মতো যে বেড মানে কয়েকটা উলও নেই। সেই জন্য সে উল কাট করার জন্য আমার পশু পাখি মানে মারতে হবে, নিরীহ পশুদের মারতে আমার একদম ভালো লাগে না, কিন্তু পেটের জ্বালা আর শরীরের জন্য আমাদেরকে এটা করতে হবে। তো আমি একটা ছাগল খুঁজতে থাকি। তো অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজির পর আমি একটা ভেড়া পর্যন্ত পেলাম না। তো যাই হোক, কেন পাস ওই একটা ভেড়া দেখতে পেয়েছি। এক কয়টা উল আছে আমার কাছে, আমার কাছে একটা উল আছে আর বাকি দুটো উল লাগবে। ও দুটো ভেড়া পেয়ে গেছি, যাই হোক কাজ ভালো হয়েছে। আমার ভেড়াটাকে মেরে দিলাম, এখানে ভেড়াটাকে মেরে দিলাম, সামনে একটা ভেড়া দেখতে পাচ্ছি। তো চারটে ভেড়াকে মারার পর আমাদেরকে 4টা উল হয়ে গেছে, কিন্তু আমাদের 3টা উল লাগবে। তো যাই হোক, আমরা এখান থেকে ক্রাফটিং টেবিলে হাতে নিয়ে এখানে একটা বসিয়ে দিই। ক্রাফটিং টেবিলে বসানোর পর আমরা এখান থেকে আমাদের বেডটা বানিয়ে নিই এবং বেডটাকে বসিয়ে দিই। তো বেডটা বসানো হয়ে গেছে, তখন আমি এখান থেকে একটা ফার্নেক্স বানিয়ে নিই। আমি খুব খিদে পেয়েছে, খাতে হবে আমাদেরকে, না হলে আমরা না খেয়েই মরে যাবো। তো ফার্নেক্স বানানোর পর আমি ফার্নেক্সের ভিতরে খাবার আনতে দিয়ে দিলাম, আর আমি একটা কোল নিজের হাতে নিয়ে নিলাম ডায়নামিক টর্চ বানাবো বলে। আর হ্যাঁ, এই মোডগুলো রায়েন্স মোডের অন্তর্ভুক্ত, আর রায়েন্স মোডের অন্তর্ভুক্ত সমস্ত মোড বিহেভিয়ার আর রিসোর্সেস দুটো প্যাকের মধ্যে আলাদা করে থাকে। তার মধ্যে আমরা বিহেভিয়ার প্যাকটা পেয়েছি, রিসোর্স প্যাকটা কোনো জায়গাতে পাচ্ছি না। তো যাই হোক, বিহেভিয়ার প্যাকের মধ্যে আমরা যদি হাওয়ায় টর্চ ক্লিক করি তাহলে আমাদের অফলাইনে চলে যাবে, কিন্তু সেটা শো করবে না, ওই যে বললাম বিহেভিয়ার প্যাক। তো এখন রাত হচ্ছে, তো কিছুক্ষণ সূর্য দেখার পর আর হাওয়াতে ঘুষি চালানোর পর আমরা শুয়ে পড়ি। গুড মর্নিং সবাইকে। আর হ্যাঁ, ডায়নামিক টর্চের আলো ওভারওয়ার্ল্ডের আলোর থেকে কিছুটা ভালো। তো যাই হোক, আমি এখানে কিছুটা ঘোরাঘুরি, এখন আমি মাইনিংয়ে যাব, দেখি কিছু গেমের মধ্যে পাই কিনা আয়রন টায়রন। ধরতে পারছি না কেন। ও, আমার হাঙ্গার বার একেবারে 3 হয়ে গেছে। এবার আমার না খেয়ে মরার সময় হয়েছে, তার আগে আমি কিছু ভালো খাবার দাবার খেয়ে নিই। এবারে আমরা ফুডগুলো নিয়ে নিলাম, আর এখানে আয়রনগুলো স্মেল করতে দিয়ে রওনা হলাম কেবের উদ্দেশ্যে। তার আগে কিছু খাবার দাবার করে নিই, না হলে মাঝপথে দেখা যাচ্ছে মরে যাচ্ছি। তো খাবার দাবার করে নেওয়ার পরে আমরা এখন দৌড়চ্ছি আর দৌড়চ্ছি। তো সামনে আমি কেবে একটা ইয়ে করলাম, এবং আমি এখানে ঝাঁপ দিয়ে 3 হাত গুপে দিচ্ছি, আর এই কেবের মধ্যে ঝাঁপ দিলাম, আমার 1 হাত গুপে গেল, মোটমাট 3টা হাত আমার কেলে গিয়েছে। তো 3 হাত দেখে আমার লাভ নেই, আমাকে যেতে হবে কেবের মধ্যে, আর আমি পানির মধ্যে একটু নাইট ভিশন পেতে পারি এদের গ্লিচের কারণে। তো যাই গ্লিচের কারণে আমি প্রথমে একটা ক্রিপার দেখলাম আমার ওয়ার্ল্ডের। তো আমার ওয়ার্ল্ডে ক্রিপার তো অনেক ভয়াবহ হয়ে থাকবে, কারণ আমি যেহেতু ভয়াবহ। তো যাই হোক, আমি এখানে ভয়ঙ্কর শব্দ শোনার পর এখান থেকে কেটে পড়ি, কারণ আমি আশেপাশে কোনো রিসোর্সেস দেখতে পাচ্ছিলাম না, কারণ আমি কেবের বেশি ভেতরেও যেতে চাই না, কারণ আমি এত তাড়াতাড়ি মরতে চাই না। তো যাই হোক, তোমাদেরকে একটা কথা বলে রাখি যে মাইনক্রাফট সার্ভাইভাল সিরিজ প্রথম প্রথম একটু বোরিং লাগবে, কারণ প্রথম কারো কাছে রিসোর্সেস থাকে না, কারো কাছে করার মতো কিছু থাকে না, শুধু করে বেড বানাও, রিসোর্সেস কালেক্ট করো। কিন্তু আমি অফলাইনে সমস্ত রিসোর্সেস কালেক্ট করে রেখে দেবো। আর হ্যাঁ, আমি জায়গাটাকে একটু সমান করবো, সুন্দর করব, এবং এবং তোমাদের পছন্দের মতো করে তুলবো। আর তোমরা একটু কমেন্টে লিখে দিও কিরকম বিল্ড আপ করবো আমি। তো আমি এখান থেকে কিছু সুগার কেন কালেক্ট করে নিলাম। তো সুগার কেন কালেক্ট করতে করতে আমি আটচল্লি পড়ে যাচ্ছিলাম, কিন্তু আমি বেঁচে গেছি, তাই আমি এখন আবার ঘোরাঘুরি করছি চারপাশে দেখি। আর আমার কাছে একটা বুদ্ধি আসলো যে আমি ভুল করে যে
শাবলটা বানিয়ে ফেলেছিলাম, সেই শাবলটা দিয়ে আমি একটু বরফ কালেক্ট করে নিই। বরফ আমার ভবিষ্যতে কাজে লাগবে, আমার এক স্ট্যাক মতো বরফ কালেক্ট করলে হয়ে যাবে। কটেক বরফ কালেক্ট হয়ে গেল ভাই, আমি তো চাইছিলাম 16টার মতো, কিন্তু কটেক হয়ে গেল। ও আইকিও দেখেছো, 16টাকে 16টাই বেঁধেছে আমার, মানে এসব আইকিও সবার থাকে না বুঝলা। এখানে কি ক্রিয়েটিভ ইনভেন্টরি, নিউ বাক্স ইউআই তো আমাকে পুরো কেস খাই দেবে। ক্রিয়েটিভ ইনভেন্টরি চালিয়ে দিয়েছে, এখন এখান থেকে কেটে পড়ে না লোকজন বলবে আমি ক্রিয়েটিভ বেজ করেছি। সামনে একটা ছোট নাই বড় একটা কেব দেখতে পারলাম, সে বড় কেবের মধ্যে কিছুই তো একটা ছোট কেবই বললাম। আর একটু ঘোরাঘুরি করছিলাম চারপাশে, তখন আমি এখানে একটা সমতল ভূমি দেখতে পাই। সেই সমতল ভূমি থেকে আমার ঘোরার খুব ইচ্ছা হলো। মানে বুঝতে পারলে আমাকে মাঝে মাঝে একটু চুলকানি হয়ে থাকে। তো সমতল ভূমিতে ঘোরার ইচ্ছা হওয়ার কারণে আমি তো নিজের ইচ্ছাকে নিজে কখনো চেপে রাখতে পারি না। তো আমি সমতল ভূমিতে চলে যাই, আর এটা নাম মনে হয় প্লেন হবে। তো আমি এখানে অনেক ঘোরাঘুরি করলাম একটা পাম্পকিনের আশায়। সে পাম্পকিন আমি একটা পেলাম না, সেটা নিরাশায় আমি এখান থেকে চলে গেলাম আমাদের ছোটোখাটো মিষ্টি করে বেসের কাছে, আর দেখি কতগুলো আয়রন আমাদের স্মেল্ট হয়েছে, আর আগে কিছু খেয়ে নিয়ে এখানে আয়রন যা খাবার সব শেষ। তো যাই হোক আয়রনগুলো দেখি, আয়রনগুলো সবগুলো প্লাস মেল্ট হয়ে গেছে। তো আয়রন থেকে সর্বপ্রথম আমি একটা পিক্যাক্স বানিয়ে নিই, আর আয়রন থেকে আমি একটা বাকেটে বানিয়ে নিতে হবে। আয়রনের পিক্যাক্স আর বাকেট বানানোর পর আমি আমার মনে একটা ইচ্ছা থাকে যে একটা চেস্ট বানাবো, কিন্তু চেস্টের জন্য আমার কাছে প্ল্যাঙ্ক ছিল না। আর পাশে আমার একটা গাছ আছে, তার প্ল্যাঙ্কের জন্য কান্নাকাটি না করে আমি গাছটাকে পুরোপুরিভাবে ঝেড়ে দিলাম। তো যাই হোক প্ল্যানটাকে করার পর আমি দুটো চেস্ট বানিয়ে নিলাম, আর সেই দুটো চেস্টটাকে আমি ভাবছি ক্রাফটিং টেবিল আর ফার্নিংসের উপরে বসিয়ে দেব। তো মনে আসলো তাই করে দিলাম আমি। তো আমি এখন চেস্টের মধ্যে সমস্ত কিছু রেখে দেব। উম, আমি কষ্ট করছি কেন, আমার কাছে নিউ বাক্স মোড আছে, আমি এক ক্লিকে সব ইনভেন্টরি ঢুকাতে পারি। ওয়েট, এই যে মানে এক ক্লিকে সব কাজ হবে, এক ক্লিকে কোনো কিছু হবে না, কোনো কিছু হবে না বলতে একটু বুঝে নাও তোমরা। আর আর আমার ইচ্ছা থাকলো যে একটু কোনো সুগার ক্যাম্প ফার্ম বানাবো, এই জন্য সুগার কিন্তু ড্রপ করলাম। আর ড্রপ হচ্ছে না কেন, ওয়াল মারতে হবে, সরি। আরে ওয়াল থেকে অন হলে কেন করে, আরে ওয়াল রে ভাই। এই যে এবার সবগুলো একসাথে পড়ে যাবে। এবার আমি কি করব, একটা পানি পানি কাজ করে সুগার ক্যাম্প ফার্ম বানাবো। বাকেট করে গেল, বাকেটটা আমি আমার হাতে নিয়ে নিলাম। হাতে নেওয়ার পর আমি বাকেটে করে একটা ফিশ, মানে কি বলছি, বাকেটে করে পানি আর একটা ফিশ কাট করা খুব শখ জাগলো আমার, সেই জন্য আমি পানি আর ফিশ দুটোই কাট করে নেব। তো পানি আর ফিশ দুটো কাট করার পর আমি একটা জায়গা বানাই সুগার ক্যাম্প ফার্মের জন্য। ছোটোখাটো একটা জায়গা বানাবো, খুব বেশি বড় জায়গা বানাবো না আমি সুগার ক্যাম্প ফার্মের জন্য। তো সুগার ক্যাম্প ফার্মটা তাড়াতাড়ি কমপ্লিট করে নিই। তো আমাদের 2 নম্বর দিনও প্রায় শেষ হতে চলেছে। তো আমি এখানে গাছ থেকে পড়া দুটো স্যাপলিং আমি এখানে লাগিয়ে দিই, এবং আশেপাশে রাত হচ্ছে কিনা দেখিনি। সুইট ড্রিম বলে আমি ঘুমিয়ে পড়ি, আর এখানে ভিডিওটা শেষ করি। টাটা, গুড বাই, সি ইউ।